নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কাল বাদ পরশু রবিবার, আর রবিবার মানেই আমাদের ছুটির দিন, আর ছুটির দিনে ননভেজ তো হবেই, তাই না? তাই আজকে আপনাদের সঙ্গে একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়েছি। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়। আর ফোড়নের জন্য দিচ্ছি 2টো ছোটো এলাচ, একটা বড় এলাচ, জিরে, তেজপাতা, লবঙ্গ, দালচিনি আর এক টুকরো জয়িত্রী। সব গরম মশলা থেকে যখন সুগন্ধ বেরোনো শুরু হবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। সানডে মানে প্রথমে মনে পড়ে, ছোটোবেলা থেকে দেখে আসছি, আপনাদের কি হয় জানি না, তবে আমার বাপের বাড়িতে আমি দেখতাম যে চিকেন না তো মাটন, যে কোনো একটা ননভেজ তো হবেই। আর তার আনন্দ খুব বেশি হতো সবাই। ছোটোবেলার কথা মনে পড়লে আমাদের অনেক কথাই মনে এসে যায়, বিশেষ করে সানডের কথা, তাই না? আপনাদের কি মনে পড়ে একবার কমেন্ট করে জানাবেন। পেঁয়াজটা মোটামুটি গল্প করতে করতে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি, সেটাও একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যায়। মোটামুটি টমেটো নরম হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। বলে রাখি, এখানে আমি 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চির একটু বেশি আদা আর 6 কোয়া রসুনের একটা পেস্ট বানিয়েছিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1/4 চামচ মতো হলুদ, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ মানে 1 টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। সব মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কেননা যে কোনো রান্নায় মশলা যদি ভালোভাবে কষানো না হয়, তার স্বাদটা তো ভালো হয় না। মশলা যতটা ভালোভাবে কষানো যাবে, তার স্বাদ তত ভালো। আর অল্প একটু জল দিলাম মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে, যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এখানে তো খুব বেশি তেলের ব্যবহার করছি না, স্বাদও চাই আর যাতে রান্না ভালো হয় সেটাও দেখতে হবে, তাই না? আর দিলাম 1 টিস্পুন মতো নুন। এবার মশলাটা আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি এটা কষিয়ে নেব। মিনিট 3 পর মোটামুটি মশলা আমাদের কষানো হয়ে গেছে, জলটাও অনেকটা মরে গেছে বা শুকিয়ে গেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি মশলাটা ঠিক মতো বা পেঁয়াজটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম মতো চিকেনের পিস। একটা কথা বলে রাখি, এখানে আমি লেগ পিস দিইনি, চিকেনের ছোট ছোট পিস বাড়িতে ছিল, সেটাই রান্না করে দিচ্ছি। এবার চিকেন দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, যাতে চিকেনের মধ্যে মশলার সব স্বাদটা আসে। আর ঢাকা দিয়ে আমি মিনিট 4 মতো অপেক্ষা করব। এটাও কিন্তু লো ফ্লেমেই করতে হবে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কেননা মাঝে মাঝে নাড়াচাড়া না করলে মশলা নিচে ধরে যেতে পারে, মানে কড়াইয়ের নিচে বা পুড়ে যেতে পারে। এবার আমি এতে একটু দিয়ে দিলাম গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে, আর এখানে আমি দিচ্ছি গরম জল। প্রায় এখানে আমি 1.5 কাপ পরিমাণ গরম জল দিয়েছি। গরম জল দিয়ে আমি চিকেনটা একটু সেদ্ধ হতে দেব। প্রায় 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলব। 6 মিনিট মোটামুটি হয়ে গেছে। দেখুন চিকেনের উপরে যে গ্রেভিটা, সেটা রঙটা কতটা সুন্দর হয়েছে। চিকেন রান্না হতে তো বেশি সময় লাগে না, তাই এই রান্নাটা আশা করছি আপনারা বানাবেন, আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর খেতেও খুব ভালো হবে। এবার আমি ঢাকা দিয়ে আরও মিনিট 3 মতো রেখে দেব। আমাদের চিকেন কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তবে ধনেপাতা দিলে তার সুগন্ধটা খুব ভালো হয় চিকেনে। এটা হচ্ছে তরিওয়ালা চিকেন, এটা একটা পাঞ্জাবি ডিশ। আর লাস্টে আমি একটু দিয়ে দিচ্ছি জায়ফল
অল্প একটু গ্রেট করে দিচ্ছি, বেশি দেবেন না, খুব কম। তার সুগন্ধটা খুব ভালো হয়। আমাদের তরিওয়ালা চিকেন কিন্তু একদম রেডি, শুধু সার্ভ করার পালা। সাথে গরম গরম ভাত, আর কি চাই বলুন। ঢাকা দিয়ে আমি মিনিট 5 মতো স্ট্যান্ডিং টাইম দেব। আমাদের তরিওয়ালা চিকেন রেডি, শুধু সার্ভ করে দেব এবার। আপনারা কে কীভাবে চিকেন রান্না করেন আমার সঙ্গে কমেন্ট করে শেয়ার করবেন। আশা করছি আজকের এই তরিওয়ালা চিকেন আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।